3 দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেনকে সাথে নিয়ে সন্ধ্যা 6:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করতে যান তিনি। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান। বৈঠক চলে প্রায় 1 ঘণ্টা। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বার্তায় সার্জিও গোর লেখেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করতে আলোচনায় ইতিবাচক অগ্রগতি এসেছে। পরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক আছে বিএনপি সরকারের। মার্কিন বিশেষ দূতের সঙ্গে ইতিবাচক আলোচনার কথাও জানান তিনি। আমাদের দু দেশের মধ্যে অত্যন্ত চমৎকার বাইল্যাটারাল রিলেশনশিপ এখন বিদ্যমান এবং এটাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা ইতিবাচক আলোচনা করেছি। বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন, বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনাই হয়নি। বৈঠকে স্থান পায়নি ভারত চীনের সাথে বাংলাদেশের বিষয়টিও। কাজেই এ বিষয়ে উদ্বিগ্ন নয় আমেরিকা, এমনটাই দাবি পররাষ্ট্রমন্ত্রীর। যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ বা টেনশন কি আছে? আমি চীন এবং ভারতকে এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। আওয়ামী লীগ সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। শুক্রবার সকালে সার্জিও গোর কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। শনিবার বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। হোসেন জাহিদ, এখন, ঢাকা।